চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চলমান চুক্তি প্রক্রিয়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০ নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে রিটের শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের আগের আশ্বাস সত্ত্বেও চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় অসন্তোষ প্রকাশ করলে রাষ্ট্রপক্ষ পুনরায় কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানিতে রিটকারী পক্ষের আইনজীবী আহসানুল করিম বলেন, দেশের নিরাপত্তা সরাসরি চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত। তিনি বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী সহ প্রায় সব রাজনৈতিক দল এবং সেনাপ্রধানও এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই রিটের পক্ষে ওই আইনজীবী আরও বলেন, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না, বরং বিরাট অংশ বিদেশে চলে যাবে। আদালতে এমন যুক্তি দেখিয়ে ওই আইনজীবী চুক্তি প্রক্রিয়া বাতিল করে যথাযথ রুল ঘোষণার আর্জি জানান। এর আগে ৩০ জুলাই কেন এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। চলতি প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ২২ থেকে ৩০ বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের ৯২% কন্টেইনার হ্যান্ডেলিং করে, যা বিদেশি হাতে দিলে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে।